নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি করব সুজি দিয়ে একটা রেসিপি। এটা সুজির পোলাও বলতে পারেন, আবার ঝাল সুজিও বলতে পারেন। এটা আমি একটু সাউথ ইন্ডিয়া স্টাইলের করতে চেয়েছি। দেখুন, আপনারা দেখতে থাকুন। প্রথমে সুজিটাকে একটু শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এখানে তেল বা ঘি কিছুই দিতে হবে না। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে এর মধ্যে আবার তেল দিয়ে দিতে হবে অল্প করে। আপনারা চাইলে একটু খুব বেশি করে তেল দিতে পারেন, ছাকা তেলে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে বেশি তেল দেবো না, এটা অল্প তেলেই করব। এখানে আমি ফোড়নে নিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষেটা খুব ভালো করে কিন্তু ভাজতে হবে, সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিলে হবে না। এই সর্ষের যে ফোড়নের গন্ধটা, এটাতেই পুরো সুজিটা স্বাদ হবে। সর্ষেটা যেই খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, বেশ গন্ধ আসবে নাকে, তখনই কারি পাতাটা দিতে হবে। কারি পাতাটা আমার অনেক দিন আগে ফ্রিজে স্টোর করা ছিল, ওর গন্ধটা এমনিই থাকবে যা থাকার, কিন্তু ওই সর্ষেটার কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি কেটে নিয়েছি এখানে গাজর, পেঁয়াজ আর লঙ্কা, বেশি কিছু আর দিইনি। আর এটা আমি একটু বড় বড় করে কেটেছি, যাতে যখন সুজির সাথে কামড় লাগবে, সুজিগুলো তো ছোটো ছোটো, সুজির সঙ্গে যখন কামড় লাগবে বেশ খেতে ভালো লাগবে। একদম ঝিরি ঝিরি ওই জন্য করিনি। এখানে সুজির পরিমাণটা আমি অল্পই নিয়েছি, সবজির পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা এইভাবে করতে পারেন, আপনারা যেইভাবে খাবেন সেভাবে করবেন। অনেকে সুজির ভাগটা বেশি চায়, আমার আবার এইটা বেশি ভালো লাগে। আর এখানে টমেটোটা আমি একটু পরে দিয়েছি। টমেটোটা পরে দিলে টমেটোর নুনটা পড়ার পরে যে জলটা বেরোবে, ওইটা সুজিটাকে খুব টেস্ট নিয়ে আসে, ওই জন্য আমি টমেটোটা একটু পরেই দিয়েছি। এর মধ্যে আমি নুন আর লঙ্কা দিয়েছি, নুন আর লঙ্কা পরে মশলা দেবো একটা। আর এই কারি পাতার গন্ধটা দারুণ লাগে খেতে। আমার অনেক দিনে স্টোর করা ছিল ফ্রিজে, ওইটাই আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার এটা তো অল্প তেলে, ওই জন্য ওটা এইভাবে সিদ্ধ হবে না। নুন পড়ার পর যে জলটা আছে, ওটা কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকেই করতে হবে, নাহলে এটা সিদ্ধ হবে না। আর যদি এখানে আমার অনেকটা তেল থাকতো, ওটা এমনিই সিদ্ধ হয়ে যেত। এটা লাস্টের দিকে আমি এখানে আবার ধনের গুঁড়ো দিতে হবে। আপনারাও লাস্টের দিকেই ধনের গুঁড়ো দেবেন, আগে কিন্তু দেবেন না ধনের গুঁড়োটা। ধনের যে একটা গন্ধটা আছে, ওটা থেকে যাবে, খুব ভালো লাগে খেতে। এইভাবে করে খাবেন না, তখন বলবেন না। এবার মোটামুটি মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসছে। যে মোটামুটি হালকা করে দেখবেন একটু সিদ্ধ হয়ে আসলে, খুব বেশি ঘ্যাত ঘ্যাতে সিদ্ধ করতে হবে না, বেশ একটু কম সিদ্ধ করবেন। তারপরে সুজিগুলো দিয়ে দেবেন। সুজিগুলো দিয়ে কিন্তু অনবরত নাড়াতে হবে, নাহলে আবার একটার মধ্যে একটা লেগে যাবে। এটা ভাজা সুজি, যদিও লাগবে না, আপনার অনবরত নাড়াতে থাকবেন। এখানে কিন্তু হলুদ একদম ব্যবহার করবেন না, এটা হলুদ ব্যবহার করলে টেস্টটা কিন্তু পাবেন না। হালকা করে জল দিয়ে আবার নাড়াতে হবে। বেশি জলটা আপনারা বুঝে দেবেন। এক একটা সুজি খুব তাড়াতাড়ি গলে যায়, আবার এক একটা কম গলে। এই সুজি, চিড়া, এগুলো সব কিছু এই টাইপেরই, আপনারা কিন্তু বুঝে বুঝে দেবেন। আমি এখানে কিন্তু ঢেকেও দিয়েছি, কিছু হবে না ওতে। আবার নাড়াচাড়া ওখানে ভেজে নিয়েছি তো, আমার এটা অনেক দিনের সুজিটা ছিল, সুজিটা তাড়াতাড়ি গলবেন না, ওটা আপনারা একটু বুঝে বুঝে করবেন। এবার দেখুন, আবার নাড়াচাড়া করবেন, সমানে নাড়াচাড়া করে যাবেন। নাড়াচাড়া করতে করতে দেখেছেন তো, এটা একটার পর একটা খুলে যাচ্ছে, এখন ঝরঝরা হয়ে গেছে। এখনই গরম অবস্থায় ঝরঝরা হয়ে গেছে, মানে ঠান্ডা হলে তো আরোই ঝরঝরা হবে। আর এটা গরম গরম এগুলো ভালো লাগে। এখানে আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন, আমি এখানে গরম মশলাটা ব্যবহার করিনি। ঘিটা নামানোর আগে দিয়ে অবশ্যই কিন্তু চিনি দেবেন একটু। চিনি দিয়ে, আমার এখানে ভিডিওতে চিনিটা দেখানো হয়নি। আর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবেন। গরম গরম খেয়ে নেবেন, যা ভালো লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। এইভাবে করে একবার খাবেন। আমি একটু বলতে ভুলে গেছি, এখানে একটা আমি কাজু বাদামও দিয়েছি। আপনারা কিশমিশ, কাজু বাদাম, যেই বাদামই থাকুক সবই দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক